হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। গত সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য ৩ দফায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেছেন সিমিন। এই ঘুষ দেওয়ায় তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় গ্রেপ্তার করানো হয়নি। ৩টি মামলারই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য ৫০ কোটি টাকা, সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি টাকা এবং নগদ আরও ২৫ কোটি টাকা দিয়েছিলেন। এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং ৭১ টেলিভিশনের সাবেক সিইও মুজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। একাধিক সূত্র দাবি করছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুজাম্মেল বাবু সিমিন রহমানকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে যেসব দলিল দস্তাবেজ পেয়েছিল, সেসব দলিল দস্তাবেজে ২০২৪ সালে কারা কারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার মূল্যবান কিছু তালিকা পাওয়া গেছে। সেই তালিকায় দেখা যায় ২০২৪ সালের ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে সিমিন রহমান গণভবনে প্রবেশ করেন। একই দিনে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং ৭১ টেলিভিশনের সিইও মুজাম্মেল বাবুও গণভবনে যান। দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় ১৮ মার্চ। ওই বৈঠকে সিমিন রহমান ২টি চেক এবং নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন। নগদ অর্থগুলো ছিল ডলার এবং ইউরো। সেই সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা একটি হাত ব্যাগে এই নগদ অর্থ গ্রহণ করেছিলেন। ২০২৩ সালের ১৬ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান। কিন্তু আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা কারো নজর এড়ায়নি। এই সময় ছোট বোন সাজরে হক ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।